মুসলমানের প্রত্যেকটি নেককে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সেই 10 গুণ বাড়াতে বাড়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। নবীজি বলেন, আল্লাহ বলেছেন ইল্লাস সাওম, তবে রমজান ব্যতীত, রমজান ছাড়া, রমজানের রোজা ছাড়া, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন রোজা হলো আমার জন্য, রোজা হলো একমাত্র কেবল শুধু আমার জন্য। সুবহানাল্লাহ। যেহেতু রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এই রমজানের প্রতিদান আমি আল্লাহ আমার মন মতো আমার বান্দাকে আমি দান করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হাদিসের মধ্যে শুধু রমজানকে আল্লাহ তার নিজের দিকে নিসবত করেছেন, অথচ রমজান ছাড়া আরো ইবাদত আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, সদকা আছে, যাকাত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ইবাদতগুলো আল্লাহ পাকের হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন কেন রমজানের রোজাকে তার নিজের দিকে নিসবত করলেন? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে সমস্ত বিধান দিয়েছেন নামাজ সহ, ওই সমস্ত বিধানগুলো যখন মানুষ আমল করতে যায়, ওই সমস্ত বিধানগুলো আমল করতে গেলে মানুষ লৌকিকতার শিকার হতে হয়। মানুষ দেখে, মানুষের মধ্যে রিয়া আসে, মানুষের মধ্যে অহংকার চলে আসে। যেমন নাকি মসজিদে এসে যদি কেউ ফরজ নামাজ জামাতের সাথে আদায় করে, একজন কিন্তু ফরজ নামাজ পড়তে পারে না, কয়েকজন সম্মিলিতভাবে মসজিদে ফরজ নামাজ আদায় করতে হয়। যারা বলেন ঠিক কি ঠিক না? এই যে বান্দা মানুষের সাথে যৌথভাবে ফরজ নামাজে অংশগ্রহণ করে ফরজ নামাজ আদায় করলো, এটা কিন্তু মানুষ দেখেছে। আবার মানুষ কুরবানি করে 10 জনে দেখে, মানুষে দেখে। যখন মানুষ যাকাত দেয়, এটাও কিন্তু মানুষ দেখে। অন্য কেউ না দেখলেও যাকে যাকাত দেয় সে কিন্তু অবশ্যই দেখে। মানুষ হজ করতে যায়, মক্কাতে যায়, মদিনায় যায়, মক্কা মদিনাতে হজ করতে গেলে ওইটাও মানুষ দেখে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার বন্ধুগণ, একমাত্র ইবাদত রমজান, যেটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার বন্ধুগণ, কেউ যদি রোজা রাখে, স্বামী যদি রোজা রাখে, স্ত্রী বলতে পারে না। কারণ হলো, স্বামী যদি রোজার কথা বলে, স্বামী গোসল করতে গিয়ে পুকুরের মধ্যে ডুব দিয়ে যদি পানি খেয়ে ফেলে, জোরে বলেন আমার আল্লাহ ছাড়া ধরার ক্ষমতা কারো আসেনি? এই সকলে জোরে বলেন ধরার ক্ষমতা কারো আসেনি? স্ত্রী যদি বলে আমি রোজা, স্বামীও ধরার ক্ষমতা নাই। কারণ স্ত্রী যদি গোসল করতে গিয়ে ডুব দিয়ে পানি খেয়ে ফেলে, তাহলেও ধরার ক্ষমতা নাই। কিন্তু একমাত্র ধরার ক্ষমতা আমার আল্লাহ পাকের রয়েছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি রোজাকে নিজের দিকে নিসবত করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য। যেহেতু রোজার মধ্যে লৌকিকতা নাই, রোজার মধ্যে অহংকার নাই, রোজার মধ্যে নিয়ে নেই রিয়া নাই, যেহেতু বান্দা আমাকে রাজি খুশি করার জন্য সারাদিন উপাস থেকেছে, কিছু খায় নেই, ইফতারি সামনে রেখে লাড়াছাড়া করেছে, মুখে দেয় নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে। ও বান্দা, তুমি যেহেতু আমাকে ভয় করেছো, তুমি যেহেতু আমাকে স্মরণে রেখেছো, তুমি যেহেতু আমার রোজাকে তুমি ভাঙো নাই, রোজা ঠিক মতন পালন করেছো, ও বান্দা, তুমি যখন ঈদগাহেতে যাবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ সওয়াব এবং পুরস্কার দান করব। সেই পুরস্কারটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, এই মাত্র মায়ের গর্ভ থেকে কোনো বাচ্চা যখন দুনিয়াতে আসে, সে যেমন নিষ্পাপ, তার আমলনামার মধ্যে যেমন কোনো গুনাহ থাকতে পারে না। যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখে,
ঈদগাহতে যায়, আমার আল্লাহ তার পাপগুলা ধুয়ে মুছে নবজাত শিশুর মতো তাকে বানিয়ে দেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অবাদদালতু সাইয়্যাতাকুম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনার পরিবর্তে ওই জায়গার মধ্যে নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। আমার ভাইয়েরা চিন্তা করে দেখেন, যারা রমজানের রোজাগুলো রাখেন নাই, কত ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার, কত ক্ষতির মধ্যে পড়েছেন আপনি। এজন্য ভাই এখনো সময় আছে, আজকে মাগরিব পর্যন্ত সময় আছে। আল্লাহ পাকের কাছে কান্নাকারি করেন, দোয়া করেন, কিছু সময় জিকির করেন। ও আল্লাহ, আমি নিতান্ত আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমি আর করব না। আল্লাহ, আগামী রমজান নাও পেতে পারি, তোমার বান্দা হিসাবে তোমার কাছে মাপ চাই, তুমি আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আমার রোজাগুলো কবুল করে নাও। পারবেন না এই দোয়া করতে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলা বুঝার, আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন।